আচ্ছা, আমি শাফির রহমান ফারাবী। আমি তো আসলে আগেও অনেকবার জেল খেটেছি। ২০১০ সালে চট্টগ্রাম জেলে ১ মাস, ২০১৩ সালে কাশিম হাই সিকিউরিটি জেলে ৬ মাস, আবার ২০১৫ সালের মার্চ মাসের ২ তারিখ থেকে একেবারে ২০২৫ সালের ২২ আগস্ট একটানা ১০ বছর ৫ মাস জেল খেটেছি। দীর্ঘ ৩ দফায় মোট ১১ বছর জেল খেটেছি আরকি। তো জেল খাটার পরবর্তীতে এই ১ মাসও হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় মুক্তি পেয়েছি। আমি মূলত যে লেখালেখি করছিলাম নাস্তিকদের বিরুদ্ধে আরকি। তথাকথিত মুক্তমানা, সংশয়বাদী, অ্যাগনস্টিক, এথিস্ট যেটাই বলেন আরকি। তাদের বিরুদ্ধে লেখালেখি করেছিলাম। পরবর্তীতে যখন ২০১৫-১৬ সালে সিরিজ ব্লগার হত্যাকাণ্ড হয়, অনেকগুলি মুক্তমানা ব্লগার নিহত হয়। তখন আমাকে এইসব হত্যাকাণ্ডের সাথে জড়িত করে বিভিন্ন মামলা দেওয়া হয়। এইসব মামলা আমি কারাগারে থাকি। পরবর্তীতে অভিজিতের হত্যা মামলা আমার লাইফ সাজা হয়। পরে ২০২৩ সালে শেখ হাসিনা কটূক্তি একটা মামলায় ৭ বছর সাজা হয়। মোট সাজা হয় 39 ইয়ার্স। মানে এইসব নাস্তিকদের বিরুদ্ধে লেখালেখি, শেখ হাসিনার বিরুদ্ধে লেখালেখি, ফেসিবাদের বিরুদ্ধে লেখালেখি। আমি মুক্তি পাচ্ছি ২০২৫ সালে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ২২ আগস্ট। না, বৈবাহিক জীবনটা আসলে অবশ্যই চমৎকার জীবন। কারণ আমার জীবনের মোট যে সোনালী সময়গুলি কারাগারে কেটেছে। ঠিক আছে? তো এটা আমি কখনো কল্পনা করতে পারি না যে এত দ্রুত আমার বিয়ে হবে। ঠিক আছে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় হয়েছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারাগার থেকে মুক্তি করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আমি বৈবাহিক জীবনে প্রবেশ করেছি। এখন এটাই দেশবাসীর আমার আবেদন যে আমার পুনর্বাসন, জীবিকা উপার্জন সবকিছু মিলে যেন তারা একটা ব্যবস্থা করে। ক্ষতিপূরণ, দীর্ঘদিন কারাগারে ছিলাম। বা আমার যে মেধাটা আছে, মেধাটা যেন সঠিকভাবে কাজে লাগে সরকার। সবসময় আমার পাশে ছিল। বাংলাদেশের পরিবারের অন্যান্য সদস্য ভাইয়েরাও সবসময়